পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর যিনি বানাইছেন ডক্টর একিউ খান, ডক্টর আব্দুল কাদের খান। জেনারেল একিউ খান যেতে পারে এরকম উপযোগী করে একটা অস্ত্র বানানোর মানে পারমাণবিক বোমা বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তো এটার জন্য ফান্ড চাইলেন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের কাছে। পারভেজ মোশাররফ ফান্ড মানে অর্থ বন্ধ করে দিচ্ছে এবং বলছে যে আমাদের টার্গেট হলো সর্বোচ্চ হিন্দুস্তানের শেষ মাথা পর্যন্ত, আপনি এত বড় বানাবেন কেন? অর্থাৎ পারভেজ মোশাররফ কোনোভাবে চায় নাই যে, স্পষ্টই চায় নাই যে যেটা মারার উপযোগী কোনো পারমাণবিক বোমা বানানো হোক। এই ইস্যুগুলো অনেক আগে থেকে এগুলো থাকবে। পাকিস্তানের শাসকরা এগুলো মাথা বিক্রি করে আসে যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু করবো না, এবং করেও নেই। পারমাণবিক বোমা আছে, এরা সক্ষমতা বাড়ায় না। এরা ভারতের সাথে এখানে ভারত একটা এগুলো একটা জঙ্গলি জানোয়ারের দল, এগুলো হিন্দুত্ববাদী, এগুলো নিয়ে সারাক্ষণ ব্যস্ত। ভারত তো নিজের শক্তি দিয়ে নাচে না। ভারতকে যখন আমেরিকা সহ অন্যরা যখন ধাক্কা মারে ভারত চুপসে যায়। কিন্তু পাকিস্তান এখানে তো গাদ্দারি এক ধরনের। পারভেজ মোশাররফ তো গাদ্দারি করছে, কারণ উম্মার সবচেয়ে জরুরি জায়গা ছিল ফিলিস্তিন মুক্ত করা। সে ফিলিস্তিন মুক্তর দিকে যায় নাই এবং সে ফান্ড বন্ধ করে দিচ্ছে ডক্টর একিউ খানের। আমাদের দেশে তো এগুলো নিয়ে আলাপ হয় না, একিউ খানের আলাপ নাই। একিউ খান কে এটা জানে না। ডক্টর আব্দুল কাদের খান আমেরিকার দৃষ্টিতে তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ, এবং ওসামা বিন লাদেনের চেয়ে বিপজ্জনক বলতে থাকে, কারণ তিনি মুসলিমদের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করছিলেন। এবং এই যে ইরানের যে পারমাণবিক কর্মসূচির সাথেও কিন্তু একিউ খানের নাম আসে, এবং তিনি আফগানিস্তানকে দিতে চাইছিলেন। এগুলো নিয়ে অনেক আলোচনা আছে।